খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2603। এক লোক নবীকে জিজ্ঞেস করল যে জিলহজ মাসের 9 তারিখে আমরা যে রোজা থাকি তার গুরুত্বটা কি? তার মানে আরাফাতের দিনে রোজা। নবী বললেন, যদি কেউ রোজা রাখে আরাফাতের দিনে জিলহজ মাসের 9 তারিখে, তার 2 বছরের গুনাহ ক্ষমা করা হবে। সেখানে একটা বছর হচ্ছে আগের বছর আর অন্যটা পরের বছর। এসেছে আল্লাহ জাল্লা শাআনহু আরশ আযীম থেকে দুনিয়ার আসমানে আসেন, ফেরেশতাদের নিয়ে সামনে বসে ফেরেশতাদেরকে তিনি বলেন, দেখো এই যে আমার কত অগণিত বান্দা বান্দি, তারা আমার কাছে যা চায় আমি তাদেরকে সেটি দিয়ে দিলাম। তারা আমার কাছে যে ক্ষমা চায় আমি তাদের ক্ষমা করে দিলাম। তারা আমার কাছে যে মাপ চায় তাদেরকে আমি মাফ করে দিলাম। তাদের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা আমি পূর্ণ করে দিলাম। এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন। প্রিয় ভাইরা আমার, এই দিনের ব্যাপারে সালফরা বলেছেন, যদি জিলহজ মাসের এই প্রথম 10 দিনের ফজিলতের জন্য শুধুমাত্র আরাফার দিনটাই রাখা হতো তাহলে যথেষ্ট ছিল। অর্থাৎ আরাফার দিনের যে ফজিলত, এই আরাফার দিনটি যথেষ্ট ছিল জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলতের জন্য। এত ফজিলত আরাফার দিনের, এত মর্যাদা আরাফার দিনের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সহিহ মুসলিমের হাদিস, আহাদাসাবু আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে আমি আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহ পাক আরাফার দিবসের একটি সাওমের বিনিময়ে পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা হাতাসিবু আলাল্লাহ ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আমি আশা করি আরাফার দিবসে যদি কেউ একটি রোজা রাখে, ওই দিনের আগের 1 বছর, ওই দিনের পরের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস। মুহাদ্দিসগণ বলেন সাগায়ের, এই 2 বছরের যত সগীরা আছে সব মাফ হবে যদি তাওবার মানসিকতা থাকে, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। জিলহজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা, এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত 1 বছরের এবং সামনের 1 বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা করে দিবেন। তারা যেদিন হাজির থাকে ওখানে, ওই দিনের একটা রোজা 2 বছরের গুনার কাফারা। সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল মাদিয়া ওয়াস সানাতাল বাকিয়া ওয়াল মুকবিলা। আমি আরাফার একদিনের রোজা আশা করি গত বছরের গুনাহ আগামী বছরের সব গুনার কাফারা করে দেবে। দিনে রোজা রাখলে আমরা আশা করি, রাসূলুল্লাহ বলছেন আমি আশা করি যে আল্লাহ তাআলা আরাফাতের দিনে রোজার বিনিময়ে পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেবেন, কাফারা করে দেবেন। কাজেই আমরা যদি পুরো 9 দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ, আর 9 দিন যদি নাও রাখতে পারি তবে আরাফাতের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব। 4 নম্বর হচ্ছে আরাফার দিনে সিয়াম পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে সিয়াম যে ব্যক্তি পালন করবে তার আগামী 1 বছর এবং পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবেন। সিয়ামে ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আও ইউকাফিরা আল্লাতী আসসানাতাল্লাতী ক্বাবলাহু আসসানাতাল্লাতী বা'দাহু। আরাফার একদিন সিয়াম। হজের মাসে আরাফার মাঠে যখন হাজিগণ উপস্থিত থাকেন, সেই দিন যদি মানুষ একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার একদিন সিয়াম, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। পৃথিবীতে এমন কোন দিন নেই যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন মিন ইয়াউমে আরাফা, আরাফার দিনের থেকে। সুবহানাল্লাহ, আরাফার দিন থেকে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় এইরকম কোন দিন নাই। তাহলে বোঝা যায় লাইলাতুল কদরের রাত্রিতেও
এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না যত মানুষকে ইয়ৌমে আরাফার দিনে আল্লাহ পাক মুক্তি দেন। কারণ ওই দিন এক ময়দানেই তো আপনার 40-50 লাখ, সে 40-50 লাখ যদি আল্লাহ মাফ করেন এক ময়দানে, আবার আছেন সারা দুনিয়াতে লক্ষ লক্ষ মুসলিম সেদিন আল্লাহর কাছে ইস্তেগফার করতেছে, দোয়া করতেছে। সেদিন তো সবার জন্য ফজিলতময়, হাজীদের জন্য যেমন ফজিলতময়, যারা গায়রে হাজী আমরা যারা বাংলাদেশে আছি তাদের জন্য ফজিলতময়। তাহলে আল্লাহ পাক সেদিন সবাইকে মাফ করতেছেন, হাজিরকেও মাফ করতেছেন, গায়রে হাজীদেরকেও মাফ করতেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনের চেয়ে বেশি সংখ্যক কোন বান্দাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ। আরাফার দিনের রোজা এর ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা যদি কেউ রাখে, আল্লাহর কাছে আমি ধারণা রাখি, আল্লাহর প্রতি আমার ধারণা হলো এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে 1 বছরের পেছনের 1 বছরের সামনের অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইসলামের অন্য কোনো আমল এরকম পাওয়া যায় না যে আমল করলে অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দিবেন। আরাফার দিনের রোজার এত ফজিলত যে পেছনের তো বটেই, সামনের 1 বছরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটখাটো গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন, ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কারো উপকার হতে পারে। ইসলামিক ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।